তো বন্ধুরা, এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে অনলাইন কিংবা অফলাইনে। এবার অনেকেই অনলাইনে অ্যাপিল লেখার সময় ভুল লিখেছেন বা ভুল হয়ে গেছে, ইপিক নাম্বার হোক বা পার্ট নাম্বার হোক বা সিরিয়াল নাম্বার হোক, কোনো একটা কিছু ভুল হয়ে গেছে। তো তাদের আবার পুনরায় নতুন করে কি এডিট মানে আবার ঠিক করে কি লেখা যাবে, অনেকেই জানতে চেয়েছেন। আবার অনেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের মিল না থাকার জন্য অনলাইনে সাবমিট করতে পারছেন না, তাদের কি করতে হবে। অনেকে আবার জানতে চেয়েছেন অনলাইন আপিল করার পর এই যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা আছে, এই রিসিপ্টটা কি আবার অফলাইনে অফিসে গিয়ে জমা করতে হবে, অর্থাৎ ডিএম বা এসডিও অফিসে গিয়ে কি আবার জমা করতে হবে, বা অনলাইন করার পর তার পরবর্তী পদক্ষেপ কি হবে, অনেকেই জানতে চেয়েছেন। এবং পাশাপাশি যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিটেড হয়েছে এবং ট্রাইব্যুনালে ইতিমধ্যেই অ্যাপিল করে দিয়েছেন, তারা কি এই বিধানসভা ভোটে ভোট কি দিতে পারবেন? এবং পাশাপাশি অনলাইন অ্যাপিল করার পর তাদের স্ট্যাটাস কিভাবে আপনারা মোবাইল থেকে চেক করবেন, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবং পাশাপাশি আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই দেখব যাদের নাম এসআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে আন্ডার অ্যাডজুডিকেশন হওয়ার পর ডিলিট হয়ে গেছে, তারা কি এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন কিনা। এই সম্বন্ধে যে উত্তরটা আসে সেটা আমরা প্রথমেই দেখে নেব। দেখতে পাচ্ছেন এটি একটি সংবাদে প্রকাশিত করা হয়েছে, যেখানে কি বলা হচ্ছে, প্রকাশিত হলো দ্বিতীয় দফার ভোটের জন্য চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ফ্রিজ হয়েছে ভোটার তালিকা। তারপরে তা প্রকাশিত হয়েছে। এই ভোটার তালিকা তুলে দেওয়া হবে সব রাজনৈতিক প্রার্থীর হাতে। এর ভিত্তিতে হবে আগামী ভোটদান। সেই সঙ্গে তথ্য গ্রাহ্য অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বিচারকদের বিবেচনায় যাদের নাম বাদ গিয়েছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়েছে, তাদের ভোটাধিকার থাকছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিরাট বড় আপডেট আছে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে তারা কিন্তু এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। তবে বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে এদের মধ্যে কারো যোগ্যতা প্রমাণিত হলে সেই নামগুলি তালিকাভুক্ত হবে কিনা তা নির্ভর করবে 13ই এপ্রিলের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। তো 13ই এপ্রিলে সুপ্রিম কোর্টে একটি শুনানি রয়েছে, সেই শুনানিতে এখন কি আপডেট আসে তার উপরে কিন্তু নির্ভরশীল হতে হবে। সেখানে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু যারা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছেন এবং পরবর্তীকালে অনলাইনে অ্যাপিল করেছেন তাদের নিয়ে কোনো যদি আপডেট আসে অবশ্যই কিন্তু তারা ভোট দিতে পারবেন। আপাতত যে আপডেট আছে তারা কিন্তু ভোট দিতে পারবেন না। তবে এখনও বিচারকরা প্রায় 22,163 জন ভোটারের বিষয়টি নিষ্পত্তি করেননি বলে কমিশন সূত্রের দাবি। এবং পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের পরে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। এই হিসেবে 6ই এপ্রিল ছিল প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা করার শেষ দিন। এবং সেই দিন মধ্যরাতের পরে ওই দফায় 152টি বিধানসভা আসনের জন্য ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এবং 9ই এপ্রিল বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার অর্থাৎ 142টি আসনের মনোনয়নপত্র জমা করার শেষ দিন। তো বন্ধুরা, আপাতত 13ই এপ্রিলের শুনানির দিকে তাকিয়ে থাকতে হবে যাদের ইতিমধ্যে নাম ডিলিট হয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে। এবার আমরা দেখে নেব যে প্রশ্নগুলি করেছেন আমাদের দর্শকরা, তাদের নিয়ে কি আপডেট আসছে। তো প্রথমেই যেটা আপডেট আসছে, অনলাইনে অ্যাপিল করার সময় এই যে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, এই ঘরে অনেকে কিন্তু ভুল লিখে দিয়েছেন। ইপিক নাম্বার হোক বা পার্ট নম্বর হোক বা সিরিয়াল নম্বর হোক বা কোনো নাম যে কোনো কিছু হোক, আপনারা লেখার সময় কিন্তু ভুল হয়ে গেছে। তো এটাকে আবার পরবর্তীকালে এডিট করা যাবে কিনা। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, একবার যদি অনলাইনে সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর পরবর্তীকালে এডিট করার কোনো অপশন নেই। আপনাদের ওইভাবেই কিন্তু ফর্মটি আপনাদের ডাউনলোড করে রেখে দিতে হবে, এটা কিন্তু আর আপনারা এডিট করতে পারবেন না। এবং পাশাপাশি আপনাদের জানিয়েও রাখি, আপনাদের এখানে যদি কোনো ভুল লেখা হয়ে যায় তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ ইতিমধ্যেই যা আপডেট আসছে, আপনাদের এই ট্রাইব্যুনালের যে হিয়ারিং হবে সেখানে কিন্তু ভোটারদের সামনাসামনি বিচারকরা প্রশ্ন করবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং সামনাসামনি থেকেই তারা সমস্ত কাগজপত্র দেখবেন। তাই আপনাদের অ্যাপিলে যদি ভুলও লেখা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। সেই সঙ্গে অনেকে আবার জানতে চেয়েছেন, অনলাইনে অ্যাপিল করার সময় ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের কিন্তু অনেক ফারাক রয়েছে বা কিছুটা ফারাক রয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু এই অনলাইনে অ্যাপিল করার সময় তাদের ফর্মটি সাবমিট করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে যা আপডেট আসছে,
অনলাইনে অ্যাপিল করার সময় প্রথমে ভোটার কার্ডের নাম্বারটি আপনাদের এখানে দিতে হচ্ছে, তারপর সার্চ করতে হচ্ছে এবং সার্চ করার পরেই আপনাদের ভোটার কার্ডের নামটি এখানে আসে এবং তারপর ফুল নেমের ঘরেও কিন্তু আপনাদের ভোটার কার্ডের নামটি আসে এবং তারপর যা লিখতে হয় সেগুলো কিন্তু সেভাবে লিখতে হবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল এর ঘরে কি লিখতে হবে, অর্থাৎ ৩ থেকে ৪টি কারণ রয়েছে। তো কোন কারণের ক্ষেত্রে কি লিখতে হবে সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল হবে না, সেভাবে কিন্তু আপনারা লিখবেন। তো এই যে এই ক্ষেত্রে অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যদি ডিফারেন্স থাকে তো সেক্ষেত্রে আপনাদের এখানে তো ভোটার কার্ডের নামটা থাকছেই, কিন্তু এই যে ফুল নেমের এই ঘরে আপনাকে ব্যাকস্পেস করে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ মুছে দিতে হবে এবং তারপর আধার কার্ডের সাথে যে নামটি রয়েছে সে নামটি কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। যদি আপনার ভোটার কার্ডের সাথে সেই নামটি যদি নাও মিলে তাও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের আধার কার্ডের নামটিই কিন্তু এখানে লিখতে হবে আর ভোটার কার্ডের নামটা তো এখানে থাকছেই এবং তারপর যেভাবে আপনারা অনলাইনে অ্যাপিল করেন সেভাবে অনলাইনে অ্যাপিল করবেন এবং পাশাপাশি সাবমিটও হয়ে যাবে এবং আধার অথেন্টিকেটও কিন্তু হয়ে যাবে। তো আপনাদের এই ক্ষেত্রে যেটা আপডেট আসছে যে ফুল নেমের ঘরে আধার কার্ডের নামটি যেটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এবার এরপরে যেটা প্রশ্ন আসছে, অনলাইনে অ্যাপিল করার পর অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি পাওয়ার পর অর্থাৎ অ্যাপিল নাম্বার পাওয়ার পর এই যে ফর্মটি আপনাদের আবার সই স্বাক্ষর করে কি অফলাইনে মানে অফিসে গিয়ে কি আবার জমা করতে হবে? তো দেখুন যা আপডেট আসছে, এই অনলাইন করার পর এটা আপনাদের আর কোথাও জমা করতে হবে না। এটা আপনাদের নিজের কাছেই রেখে দিতে হবে। পরবর্তীকালে আপনাদের যখন হিয়ারিং এর ডাক পড়বে তখন কিন্তু আপনাদের এটা দেখাতে হবে। পাশাপাশি অনলাইন অ্যাপিল করার পর পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনাদের এই যে অনলাইন অ্যাকনলেজমেন্ট এই রিসিপ্টটি আপনাদের যত্ন সহকারে আপনার নিজের কাছেই রেখে দিতে হবে। পরবর্তীকালে যখন ট্রাইব্যুনালের হিয়ারিং শুরু হবে তখন কিন্তু আপনাদের অ্যাপিলটি এবং আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো হিয়ারিং এর সময় দেখাতে হবে। বিচারকদের সামনাসামনি কিন্তু আপনাদের গিয়ে কথা বলতে হবে। তখন আপনাদের এটা কিন্তু কাজে লাগবে। তো আপাতত আপনাদের এটা যত্ন সহকারে রেখে দিতে হবে এবং আপনাদের অপেক্ষা করতে হবে। এবং এরপরে যেটা প্রশ্ন এসেছিল যে ইতিমধ্যে যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গেছে এবং তারা ইতিমধ্যেই অনলাইনে অ্যাপিলও করে দিয়েছেন, তারা কি এবার বিধানসভা ভোটে ভোট দিতে কি পারবেন? তো বন্ধুরা আপনাদের প্রথমে দেখালাম যে যাদের নাম ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এবার এই বিধানসভা ভোটে আর ভোট দিতে পারবেন না। তাদের কিন্তু ট্রাইব্যুনালের হিয়ারিং এর জন্য অপেক্ষা করতে হবে। এবার আমরা দেখব অনলাইন যারা অ্যাপিল করেছেন তাদের স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন। তো এর জন্যই voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে এবং তারপর এই যে ক্যাপচা কোডটা এখানে দিতে হবে, দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করতে হবে। ওটিপি আসার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করবেন। ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন বলে একটা নতুন ঘর খুলবে, কিন্তু আপনাদের বাম দিকে দেখুন লেখা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে রয়েছে ট্র্যাক অ্যাপিল এবং তারপরে রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ প্রথম থেকে ৪ নম্বর এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখবেন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশনের কিন্তু ঘরটি খুলে যাবে। এবার এখানে এসে আপনার ভোটার কার্ডের নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। আপনার ভোটার কার্ডের নম্বরটি এন্ট্রি করার পর এই যে সার্চ করবেন, সার্চ করলে নিচের দিকে অ্যাপিল আইডি চলে আসবে এবং পাশাপাশি ভোটার কার্ডের নাম্বারটাও চলে আসবে এবং কবে আপনি অ্যাপিল করেছিলেন সেই অ্যাপিলের তারিখ দেখতে পারবেন এবং তার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবেন। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এবং এখান থেকে আপনি এটা ভিউও করতে পারবেন। তো এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পারবেন এবং সেটার অ্যাপিল আইডি দেখতে পারবেন, ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটিও দেখতে পারবেন এবং কি বয়ান লিখেছিলেন সেটা কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি এই অ্যাপিল ফরম্যাটটি আপনারা ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করার জন্য এই যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে ACK DOK 1 এর উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই অ্যাপিলটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে এবং আপনাদের পরবর্তীকালে এইভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখতে হবে এবং এখানে যখনই কোনো পরিবর্তন আসবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন। আপাতত সমস্ত স্ট্যাটাস পেন্ডিংই দেখাচ্ছে, কোনো কিন্তু আপডেট আসেনি। পরবর্তীকালে এ সম্বন্ধে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং এসআইআর এর এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।